আসসালামু আলাইকুম। ধানমন্ডি হোয়াইট হলে সেদিন গিয়েছিলাম আমরা কয়েকজন আমাদের কিছু আনন্দ ভাগাভাগি করার জন্য। আমি সাধারণত বাইরের খাবার বেশি পছন্দ করি না। তারপরও সবার সাথে চলতে গেলে তো মাঝে মধ্যে একটু বাইরের খাবার খেতে হয়। আর এটা যেহেতু বুফে ছিল, এটা ৭টা থেকে শুরু, ৭টা থেকে ১০টা পর্যন্ত। আমরা শুরুর দিকে গিয়েছিলাম, অনেক তাড়াতাড়ি গিয়েছিলাম, তাই হলটা পুরা ফাঁকা ছিল। কিন্তু সময় হতে হতে হলটা একদম ফিল আপ হওয়া শুরু করলো। আমি যখন শুরুর দিকে ভিডিও করছিলাম সব আইটেমগুলো কিন্তু ছিল না। এগুলো সালাদের আইটেম ছিল, অনেক প্রকারের সালাদ আইটেম ছিল। সালাদগুলো যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু নিতে পারেন। আর আমি সাধারণত করি কি, বুফে খেতে গেলে খাবারটা বেশি নষ্ট করে ফেলি। আমি সাধারণত খাবার চেষ্টা করি যাতে আমার কাছে খাবারটা নষ্ট না হয়, কেননা খাবার নষ্ট করা আমার কাছে খুবই অপছন্দনীয় একটা কাজ। অপচয়কারীকে আমি নিজেও পছন্দ করি না, আর নিজেও অপচয় করিও না। আর আমার মতো মানুষের জন্য বুফে খাওয়াটা কিন্তু একদম বৃথা। আমি এমনটা খেতেও পারি না। অল্প একটু খেতে পারি। যদি আমি বুফে যাই তার মানে আমার কাছে শুধু টাকাটা দেওয়া। আর এই বুফে যেটা ছিল, বুফেটা প্রাইস ছিল ৯০০ টাকা করে। এটা আপনার রবি থেকে বুধ পর্যন্ত ৯০০ টাকা ছিল, কিন্তু শুক্র শনিবারে ১,০০০ টাকা করে। আপনারা চাইলে কিন্তু যেতে পারেন। খাবারটা মোটামুটি ছিল, খুব বেশি ভালো যে ছিল সেটা বলবো না। অনেকেই পছন্দ করেন, আমার কাছে, আমি যেহেতু বাইরের খাবারটা একটু কম পছন্দ করি, তাই আমার কাছে একটু কম ভালো লেগেছিল। এখানে হচ্ছে সব আইটেমগুলো তখনও আসেনি। এর আগে আমি একটু ফাঁকা পেয়েছিলাম, তাই ভাবলাম যে কিছুক্ষণ একটু ভিডিও করে নিই, কিন্তু আইটেমগুলো কিন্তু সব আসেনি। আমি যেটা ভুল করেছিলাম, বুফে খেতে গিয়ে আমি মিষ্টির আইটেমগুলো আগে বেশি খেয়ে ফেলেছি, তাই আমি রাইস আইটেম কোনো খেতে পারিনি। আপনারা যেমনটা পছন্দ করেন, যারা বুফে খেতে পারেন তাদের জন্য অনেক বেশি ভালো, যে বুফে গেলে তারা অনেক বেশি খেতে পারবেন। আমি এই ডেজার্ট আইটেমগুলোই খেয়েছি, মানে ডেজার্টটা একটু বেশি খেয়ে ফেলেছি। আর ডেজার্টটা বেশি খাওয়ার কারণে আমি পরবর্তীতে কিন্তু রাইস আইটেম খেতেই পারিনি। এই বিভিন্ন ধরনের কেকগুলো ছিল, কেকগুলো আপনি নিজে সুন্দর করে কেটে খেতে পারবেন। এখানে তাদের হোয়াইট হল বাফেট লেখা ছিল। আর এরকম কিছু কিছু ডেজার্ট একটু পিস পিস করা ছিল। আর এখানে ১০০+ আইটেম ছিল। আমি মেনু কার্ডটা হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যারা খেতে পছন্দ করেন তাদের জন্য বুফেটা কিন্তু একদম পারফেক্ট। এখানে কফি ছিল, আর ২ প্রকারের কিন্তু কোল্ড ড্রিঙ্ক ছিল, সাথে জুসও ছিল। আর ছিল এখানে কিন্তু কাবাব আইটেমগুলোও ছিল। কাবাব আইটেমগুলো একটু লিমিটভাবে ছিল, মানে খুব বেশি অ্যাভেলেবেল কিন্তু দিচ্ছিল না, তাদের একটু পছন্দ অনুযায়ী দিয়ে দিচ্ছিল যাতে নষ্ট না হয় খাবারটা। আর মোমো আইটেম ছিল। মোমোটা আমার কাছে একেবারেই ভালো লাগেনি। মোমোটা কেমন যেন একটু শক্ত শক্ত ছিল, মানে মোমো যেমনটা সফট হয় সেরকমটা কিন্তু ছিল না, তাই আমার কাছে মোমোটা কিন্তু ভালো লাগেনি। পাস্তা, চাউমিন, নুডলস সবই ছিল। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানকার স্যুপটা। স্যুপটা এত বেশি টেস্টি ছিল। হালিমও ছিল, হালিমটা আমি টেস্ট করতে পারিনি। আর ছিল পছন্দের ছিটা পিঠা, সাথে কিন্তু হাঁসের মাংস। আমি হাঁসের মাংস খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার সাথে যারা গিয়েছিল তারা খুব পছন্দ করে। তারা এটা খুব তৃপ্তি করে খাচ্ছিল, যেহেতু একটু ছিটা পিঠা ছিল। আর শীতের দিনে পিঠা আর হাঁসের মাংস তো একদম জমে যায়। আপনারা কে কেমন পছন্দ করেন, আপনারা বুফে খেতে পছন্দ করেন কি না, বা কোন কোন আইটেমগুলো আপনাদের পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো খুব বেশি পছন্দ না, তাই আমি আপনাদের সাথে সেভাবে শেয়ার করতে পারলাম না। আর সব আইটেমগুলো আমি খেতেও পারিনি। আর আমার মতো বোকামি আপনারা কিন্তু করবেন না, মানে বুফে খেতে গেলে অবশ্যই ডেজার্ট আইটেম আগে খাবেন না। আগে খেলে আপনারা পরে আর কিছুই খেতে পারবেন না। আমি যেই বোকামিটা করেছি আপনারা সেটা করবেন না। এখানে বিফ আইটেমটা ভালো ছিল, বিফের টেস্ট ভালো ছিল, তবে একটু হাড় বেশি ছিল। খাবারের মাঝখানে একবার মকটেল ট্রাই করলাম। মকটেল এখানে ৪ প্রকারের ছিল। আমার কাছে কিন্তু গ্রিন আর অরেঞ্জটা বেশি ভালো লেগেছে। আর আমি মকটেল সেদিন প্রথম খেয়েছি। নতুন যারা দেখছেন ইউটিউব কিংবা ফেসবুক থেকে, আমাকে ফলো আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।